Okay. Seeing. আজ সৌভাগ্যক্রমে আমরা আসছি মসজিদ আল নূর। মসজিদ আল নূরটা ইরাকে অবস্থিত। এখানে সবচেয়ে খ্যাতি একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে এই মসজিদ আল নূর করা হয়েছে। এই মসজিদ আল নূরের পাশে রয়েছে অত্যন্ত নান্দনিক দৃশ্য। আমি আসছি জেহাদ এবং ডাক্তার সাহেব। জেহাদের ছেলে এখানে পড়বে বলেই পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার, সে কারণে আমাদের এখানে আসা। এই চমকপ্রদ একটা জায়গায় এত সুন্দর দৃষ্টিনন্দিত এবং কাম এবং প্রশান্তির একটি জায়গা, যে জায়গাটা সত্যিই খুব প্রশান্তি বয়ে আসে, যেখানে আসলে মনের মধ্যে একটা স্থিরতা কাজ করে ভালো লাগা। যাদের সৌজন্য এই জায়গায় আসা। মানুষের খুব কমই সৌভাগ্য হয় অনেক জায়গা ভ্রমণের, অনেক সক্ষতার সাথে একটি জায়গায় অবস্থানের। যার তেমনই একজন ব্যক্তি যার সংস্পর্শে আসতে অনেক এরকমই একটা শান্তিময় মন বা অবস্থান বিরাজ করে। অসম্ভব সুন্দর এই জায়গাটি, এবং এরকম একটা জায়গায় মালয়েশিয়াতে আছে এটা আমার ধারণার বাইরে ছিল। কবির ভাষায় কীভাবে বলতে হয়, দেখা হয়নি চোখ মিলিয়া, আমি গিয়েছি সব কিছু বলিয়া, যদিও পথ যেতে হবে বহু দূর চলিয়া, তার প্রতি কিছু দেখবো। ধন্যবাদ জেহাদ তোমাকে, খুব চমৎকার এই জায়গাটা, বিউটিফুল জায়গাটা দেখছো। এত সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি মসজিদ, ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোলিয়াম ইউটিপির কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদের নাম হচ্ছে মসজিদ নূর, এবং মনে হচ্ছে যে নূর মানে তো আলো, চারিদিকে আলো ছড়াচ্ছে এই মসজিদটি। দিনের আলোর পাশাপাশি মনের আলো বেশি, স্রষ্টার আলো আরও বেশি প্রগাঢ় করে রেখেছে এই জায়গায়। একদম একদম। সামনে দেখা যাচ্ছে ইউটিপির ভাইস চ্যান্সেলরের অফিস। আমি এত সুন্দর মসজিদ খুব কমই দেখেছি, এবং আমাদের পরম শ্রদ্ধেয় প্রিয় পিয়ারুল মামা যেমনটি বললেন যে আসলে মনটা খুব ভালো হয়ে গেছে এখানে এসে। প্রত্যেকটা আর্কিটেকচারের একটা অসাধারণ রূপ আছে। আমি জানি না কোন আর্কিটেকচার এই মসজিদটা নির্মাণ করেছে, তার রূপটা আমাকে খুবই শ্রদ্ধেয়ভাবে স্মরণ করতে হয়। তাকেও তার মননশীলতা এবং এরকম একটা আর্কিটেকচারাল ভিউতে মসজিদটা করাটা সত্যি প্রশংসনীয়। মানুষের মধ্যে লুকিয়ে আছে অনেক প্রেম, অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, অনেক কৃতকর্ম, যা হয়তো প্রকাশ পায় বিভিন্ন তার ধর্মে অথবা মননশীলতায়। যেমন একটা প্রতিচ্ছবি, অসাধারণ রূপরেখা, একটা ভিন্ন ধর্মী চিত্র তুলে ধরেছে এই মসজিদের মাঝে। আমি জেহাদ এবং ডাক্তার সাহেব সমন্বয়ে আমরা এখানে এসে সেই উপলব্ধিটা রন্ধেই করলাম। প্রকৃতি মানুষকে অনেক বেদনা দিয়েছে, সাধনা দিয়েছে অনেক উল্লাস এবং মনোবৃত্তি, মনের সুকুমার, সেই চিত্তেরই একটা অংশ এই জায়গাটি। সত্যি প্রশংসনীয়। আমরা যদি আবার মসজিদের ভেতরের অংশে যাই, এত সুন্দর স্থাপনা এবং কারুকার্য, আমরা আরেকবার একটু বাহির থেকে ভেতরে যাচ্ছি। আমরা ওপেন। আমাদের শ্রদ্ধেয় ডাক্তার বদরুদ্দোজা সাহেল মামা নামাজ পড়ে মোনাজাত করছেন।
ইউটিপির এই সেন্ট্রাল মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমার ছেলে রাজিন শরফি এখানে নিয়মিত নামাজ পড়বে ইনশাআল্লাহ। এই ইউনিভার্সিটিতে পড়াকালীন এই পবিত্র মসজিদের হয়তো প্রতিটি জায়গাতেই ওর সেজদা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়ে মনোবাক্যে মোনাজাত করি, তার এবং তার মতো যারা তরুণ আছে, শিশু কিশোর আছে, তাদের সুন্দর ভবিষ্যৎ যেন বিনির্মিত হয়। মোনাজাত করি কাজী নজরুল ইসলামের ভাষায়, তৌফিক দাও খোদা ইসলামে মুসলিম যাহা পুনঃ হোক আবাদ, দাও সেই হারানো সালতানাত, দাও সেই বাহু সেই দিল আজাদ। এটা সাংঘাতিক একটা ডিজাইন করছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। সূরা আলাকের এই যে প্রথম 5টি আয়াত প্রথম নাজিল হলো বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হীরা পর্বতে, পবিত্র হীরা গুহায়, জাবালে নূর, আলোর পাহাড়ে, আজকে আলোর মসজিদে এসে এই পবিত্র 5টি আয়াত তেলাওয়াত করলাম। সঙ্গত কারণেই আবার যেন নিজেদের মধ্যে আমাদের উপলব্ধি হয়, আল্লাহ যেমনটি বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো এবং তোমার প্রভু তো মহিমান্বিত, মহামর্যাদা সম্পন্ন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে মানুষকে শিখিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই জ্ঞান দান করো যে জ্ঞান অর্জনের নির্দেশনা তুমি দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন 1927 খ্রিস্টাব্দের 27শে ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি একটি গান লিখে সেই গানটি নিজে পরিবেশন করেছিলেন। সেই গানটি ছিল আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি, ও চরণ ছুঁইকে মনে মোর দুই হাতে মাখা যে কালি। এ গানে তিনি বলেছিলেন, এলো কি অলখা আকাশে বেয়ে তরুণ হারুন আল রশিদ, এলো কি আল বেরুনি হাফিজ খাইয়াম কায়েস গাজ্জালি। আমরা কি সেই রকম ব্যক্তিত্বগণকে আবার পেয়েছি? এখনও পাইনি। আমাদের আশা, আমাদের প্রত্যাশা, হে আল্লাহ, তুমি আমাদের সন্তানদেরকে এমনভাবে তৈরি করো তাদের মধ্যে যেন আবার ফিরে আসেন সেই সব মনীষাগণ।